তবে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাত ধরেই ফিরবে আওয়ামী লীগ? আর যদি ফিরে আসে তবে এই ফিরে আসাটা হবে কিভাবে? আর হাসনাত আব্দুল্লাহ বা এমন কি বললেন যার কারণে ইতিমধ্যে ঢাকায় সেনা মোতায়েন পর্যন্ত হয়ে গেল? আওয়ামী লীগের ফিরে আসা এই নিয়ে ছিল নানান রকমের জল্পনা কল্পনা, কিন্তু বর্তমান সময়ে হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার ইস্যুতে উত্তপ্ত হয়ে যায় রাজনৈতিক পরিবেশ। এর আগে বিএনপির অনেক নেতাই কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার ইস্যুতে ছিলেন নিরপেক্ষ ভূমিকায়, আবার কিছু নেতা ছিলেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার পক্ষে। এই যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই মহাসচিব বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণের উপর নির্ভর করে, আর এই বক্তব্য রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থানকে স্পষ্ট করে। শাহিদউদ্দিন চৌধুরী এনি বিএনপির আরেক নেতা, যিনি বলেছেন যে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, যা ইঙ্গিত দেয় যে বিএনপি আওয়ামী লীগকে সরাসরি নির্বাচনের বাইরে রাখার পক্ষে নয়। আর শেষের দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য অনেক বেশি আলোচনায় আসে। তিনি বলেন, যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসা ব্যক্তিরা কোনো অপরাধ, ছাত্র হত্যা, লুটপাট বা জনগণের টাকা পাচারের সঙ্গে জড়িত না থাকে, তাহলে এমন একটি আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? তিনি আরো বলেন যে আওয়ামী লীগের ভেতরের অপরাধীদের বিচার হলে এবং জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কারো আপত্তি থাকা উচিত নয়। এইসব কিন্তু ছিল বিএনপির মতামত। আর বর্তমানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটা ফেসবুক পোস্টে রীতিমতো আগুন লেগে যায় পুরো রাজনীতির ভিতরের এবং বাহিরের অঙ্গনে। পোস্টে তিনি অনেক গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ কিছু বিষয় উল্লেখ করেন। 11 মার্চ দুপুর 2:30 ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামান এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তা নিয়েই তিনি ওই পোস্ট করেন। তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা সম্পূর্ণ ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আরো বলেন, আমাদেরকে বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম এন্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। মানে তোমার বয়সের থেকেও বেশি। আর তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। আর এরপরে লেখেন যে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের পরে চলে আসতে হয়। আর হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসের পরে পরিস্থিতি অস্বাভাবিকভাবে ঘোলা হয়ে যায়। আর ধারণা করা হচ্ছে যে সকাল থেকেই সেনাবাহিনী টহল জোরদার করা হয় শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর এই পোস্টের কারণে। আর এমন সব ট্রেন্ডিং ভিডিওসগুলো পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ট্রেন্ডিং টাইম চ্যানেলটিকে।